সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। মুর্শিদাবাদ বইমেলার 43তম বর্ষে আজ তার ষষ্ঠ রজনী। ব্যারাক স্কয়ার ময়দান প্রাঙ্গণ বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ যায়নি আজকের বইমেলায়। প্রচুর স্টল এবছর এসেছে। স্টল মালিকরাও জানে কলকাতার পর মুর্শিদাবাদ বইমেলাটা বিশেষ আকর্ষণ করে ক্রেতা এবং বিক্রেতাদেরকে। এবারে সব রেকর্ড ভেঙে দিল জাগো বাংলা স্টল, কারণ মেলার শেষ হবার একদিন আগেই তাদের বই নেই বললেই চলে। মমতা ব্যানার্জির লেখা বই কিনতে সাধারণ মানুষ ভিড় জমায়, কিন্তু বিক্রেতারা বলে এবারের মতো জাগো বাংলায় আর দিদির বই নেই, কারণ আমরা সব বিক্রি করে দিয়েছি। এত চাহিদা। অন্যদিকে রামকৃষ্ণ মঠের বিক্রেতারা অভিযোগ করছে, তাদের অভিযোগ যেহেতু ছাত্ররা দুটোর পর আসছে, তখন আমাদের এই স্টলে প্রচুর রৌদ্র। ঠায় রৌদ্রের ফলে আমাদের ব্যবসা খানিকটা মিলান হয়েছে। কিন্তু মঠের ওপরে গত বছরের 1,27,00,000 বেচাকেনাকে এবার 2 কোটিতে যাবে, এইরকমই কথা বিক্রেতারা বলছে। আর বিক্রেতাদের চওড়া হাসিতেই মনে হচ্ছে এবারে মুর্শিদাবাদ বইমেলা তার নিজের রেকর্ড নিজেই ভাঙছে বেচাকেনার দিক দিয়ে। আমি আমাদের অফিস ছেড়ে মাঝে মধ্যে বইমেলায় ঢুকি। আজকে আমার বাচ্চার পরীক্ষা শেষ হলো, তো বাচ্চা বললো যে বাবা আজ বইমেলায় যাব। নিত্য নতুন বই দেখছি, বাচ্চার পছন্দের বইগুলোই কিনছি। এখন পর্যন্ত 2-3টে বই কেনা হয়ে গেছে। এখনও কিছু স্টল বাকি আছে, অনেক স্টলই বাকি আছে ঘুরবো, দেখি আরও কত বই কিনি। আমার পছন্দের বই এখনও কিনিনি। আমার বাচ্চার পছন্দ, বৌদির পছন্দ একটু গীতা এসব পছন্দ কিনেছি। রান্নার কিছু, হ্যাঁ, চাটুম চুটুম জল খাবারের এসব বইগুলো কিনেছি। আমার নাম অতুল দাস। আমি যতদূর সময় মনে পড়ে আমার এটা নিয়ে 9 বছর হতে চলল। তার মধ্যে আমাদের স্টলটা খুব একটা ভালো জায়গায় পড়েনি, কেননা 12টা থেকে এত রৌদ্র, 3টে 3:30 পর্যন্ত বসা যায় না। যারা আসবে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি 12টার দিকে আসে, তারা দাঁড়াতেই পারছে না, এত রোদ। যেহেতু রামকৃষ্ণ মিশন অন্য স্টলের সমস্ত স্টলের বই নিশ্চয়ই পড়বেন সমস্ত স্টুডেন্টরা। রামকৃষ্ণ মিশন একটা আলাদা ভাবধারা নিয়ে, তার সমস্ত বই আলাদা ভাবধারা নিয়ে লেখা। রামকৃষ্ণ মিশনের প্রফিট হোক লস হোক, রামকৃষ্ণ মিশনই হবে। এখানে সাধু ব্রহ্মচারী যাদের দেখছেন সব ব্যক্তিগত কেউ নেই, সব মিশনের। তো রামকৃষ্ণ মিশনের স্টলটা আমার মনে হয় একটা দেখে শুনে দেওয়া উচিত, যেখানে মানুষ বেশি ঠাকুরমা স্বামীজি বই পড়তে পারে। লাইব্রেরিয়ান দাদারা আসছেন, শেষ সময় আসছেন, তারা কি করছেন, সব জায়গায় বই কিনে আমার কাছে যখন আসছেন তখন তারাই বলছেন যে আরে এখানে এত কম দামে এত ভালো ভালো বই, আগে আইলে ভালো হতো। এই যে সুযোগটা ছেলেমেয়েরা পাচ্ছে না। ছেলেমেয়েরা এখন ইউটিউব নিয়ে সবাই ফেসে গেছে। তো ঠাকুরমা স্বামীজির বই দেখো, সবাই তো রোজ প্রতিদিন পড়তে পারবে না, যদি একটু করে পড়ে, সবাই কাজের সঙ্গে অন্যান্য পড়ার সঙ্গে ব্যস্ত, তার সঙ্গে রিফ্রেশমেন্ট হিসেবে যদি ঠাকুরমা স্বামীজির বই একটু পড়তে পারে আমার মনে হয় ভালো হবে। তবে হ্যাঁ, আমার আনন্দের বিষয় এবারে বিবেক চূড়ামণির মতন বই প্রচুর বিক্রি হয়েছে। উপনিষদ সমগ্র প্রচুর, মানে শাস্ত্রীয় বই প্রচুর বিক্রি হয়েছে, যেটা আমি 9 বছরে কখনো দেখিনি। এটা আমার কাছে খুবই আনন্দদায়ক যে এখনও মানুষ উপনিষদ সমগ্র পড়ছে। বেদ আমাকে 2-3 জন খোঁজ করতে এসছে, বেদ মিশনের বেদ নেবে বলে, গীতাও পড়ছে। এবং আমার ছোট গীতা তো শেষ, যে মানুষ এখনও চাইছে, এখনও প্রচুর ভালো মানুষ আছে। যত ইউটিউব থাকুক, হোয়াটসঅ্যাপ থাকুক, তাতে ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো মহারাজের ভালো ভালো বক্তৃতা দিচ্ছে, তবু বই পড়তে অনেকেই চায়। আর বইমেলা এখানে তো কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব একই স্টলে আসছে। এখানে কোনো জাতিভেদ নেই। আমাদের যেমন মানুষের রক্তের প্রয়োজন হলে সেই হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত, খ্রিস্টানের রক্ত, কোনো ব্যাপার নেই, মানুষকে বাঁচানো নিয়ে কথা। এখানে বই যখন পড়তে আসবে সবাই একদম নির্দ্বিধায়, সবাই বই সকলের বন্ধু, এ বই সকলকে মিলিয়ে দেয়। পেয়েছি আমি এটা শুনেছি আমাদের লটারির মাধ্যমে হয়, আমরা পেয়েছি কি না, আমি সেটা তো আছেই। আমি বলছি যে রামকৃষ্ণ মিশনকে যদি একটা স্পেশাল চিন্তা ভাবনা করা যায়, লটারির মাধ্যমে যা হবে সে তো ঠাকুরের ইচ্ছাই এসছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু রামকৃষ্ণ মিশন একটু
আমার মনে হয়, আমার ব্যক্তিগত এটা একটু আলাদাভাবে দেখলে মনে হয় ভালো হয়, কিন্তু মানে এটা তো একটু অন্য ধরনের, ওর বইগুলোও একটু অন্য ধরনের। তো আমার মনে হয় ঠাকুরমা স্বামীজির বই বেশি পড়ালে সমাজের অনেক বেশি দেখো, সমস্ত বই সবাই পড়বে তাদের রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু রামকৃষ্ণ মিশনের বই, ঠাকুরমা স্বামীজির বই যত পড়াবে আমার মনে হয় তত একটু ভালো হয় আর কি। কারণ আমাদের তখন ভ্যালু এডুকেশন আছে, স্কুলেও চালু আছে। তো এই ধরনের বই পড়লে তুলনামূলকভাবে আমার ব্যক্তিগত মত এটা মনে হয় একটু ভালো হয়। বলছি আপনি 9 বছর ধরে আসছেন, 9 বছর 9 ধরে বছর বিরাট অভিজ্ঞতা আপনার। এবছরের সেলটা সেল এবছর খুব ভালো সেল হয়নি, সেল ভালো হয়নি, কিন্তু যেটুকু বিক্রি হয়েছে তাতে আমি দেখলাম শাস্ত্রীয় বই, যেটা মানুষ আগে চাইতো না, আগে যে চাইতো না, শাস্ত্রীয় বই বিক্রি হয়েছে, স্বামীজির উপরে প্রচুর বই বিক্রি হয়েছে, এবং মায়ের উপরে, শারদা মায়ের উপরে প্রচুর বই বিক্রি হয়েছে। ঠাকুরের উপরে বইটা একটু কম। গতবারের না, প্রায় সেম, প্রায় সেম। গতবারেও আমাদের 21 জায়গায় স্টল করেছিল, এই পাশের স্টল একই জায়গায় না, কিন্তু আমাদের আগে আগে স্টল ওই দিকে পড়তো, আমাদের বিক্রি আরো অনেক বেশি হতো। আর কারণ কি, রোদে তো কেউ দাঁড়াতে পারছে না, এত রোদ মুখে এসে পড়ছে, কেউ দাঁড়াতে পারছে না। তো জেনারেলি দেখো, আমার দিকে অন্য কোনো স্টল পড়লেও তারও রোদ লাগবে, সেটা নিয়ে কোনো নেই, দ্বিমত নেই। কিন্তু আমি বলছি যে স্পেশালি যদি কিছু ভাবা যায় তাহলে মনে হয় ভালো হয় আর কি। হ্যাঁ, একটা চাঁদবাবু দেবে বলছিল, তাতে একটা সমস্যা কি, সে মিশনকে আবার দেখা যায় না, যে স্টল দেবে তাকে দেখা যায় না, এটা একটা খুব সমস্যার জায়গা। তবু রামকৃষ্ণ মিশনের জন্য যদি আলাদা করে ভাবে, আমার মনে হয় খুব ভালো। এবারে বইমেলা কদিন ধরে আসছেন আপনি? আমার প্রায় 5-7 বছর হলো। এবারে বিক্রির হারটা কেমন? বিক্রির হার একটু কম। গত বছরের কম? হ্যাঁ, কমের কারণটা? কমের কারণ বিভিন্ন রকম হতে পারে। ধরুন, মানুষের হাতে পয়সা, মানুষের রুচি রোজগার, গ্রামের লোকের জিনিসের দামপত্র ঠিক না পাওয়া, সবজির দাম না থাকা, ধানের দাম না হওয়া, অনাবৃষ্টি, সব রকমই হতে পারে। গীতা বাজার কি? গীত আমরা মহাকাব্য বিক্রি করি, রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ, এই মহাকাব্য বিক্রি করি, এবং গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। তা আমাদের কাছে সেই গীতাটাও পাওয়া যায়। সমস্ত সম্প্রদায়ের মানুষ গীতা কেনে, সমস্ত সম্প্রদায়ের মানুষ। গীতা, মহাভারত যেহেতু মহাকাব্য, সেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই কেনে নেবে। কালকের দিনটা আমরা ধরুন মোটামুটি 7টার মধ্যে তো প্যাক আপ করি, তাই কালকের দিনটা ওই ভাঙা মেলা হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ, সেই রকম হলো না আশানুরূপ, না। অনেক বেশি বেচাকেনা করেছে। হ্যাঁ হ্যাঁ অনেক স্টলে যারা বলছে যে আমাদের গত বছরের থেকে একটু বেশি বিক্রি হয়। হ্যাঁ, এবার আমাদের সেলটা একটু কমেছে। আমার নাম শ্যাম সিনহা। বইমেলা খুব ভালো লাগছে, সঙ্গে নিত্য নতুন বইও কিনতে পাচ্ছি। এই যেমন শার্লক হোমসের বইটা, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য, বিভিন্ন ধরনের বই তো কিনতেই পাচ্ছি। একদিকে মজাও হচ্ছে চরম, আর নিত্য নতুন বই পড়বো। বাবাকে জেদ করছো, বাবা বই কিনে দিচ্ছে? বাবা কিনে দিচ্ছে, কিন্তু মাম্মাম দিতে চাইছে না। মামা কি বলছে? মাম্মাম বলছে যে না, আমি এখন কিনে দেবো না, এখন হবে না, পরে এসে কিনে নেবো। কতগুলো বই কিনলে আজকে? এখন দুটো নিলাম। আগে কোনোদিন এসেছিলে এর মধ্যে? না, এর মধ্যে আসলে আজকে ফার্স্ট এলে? আজকে পরীক্ষা শেষ হলো। আগামী দিন আবার কি কালকে আসবে ভাবছো? দেখা যাক। কালকে তো শেষ হলো মেলা। হ্যাঁ, দেখা যাক আসি কিনা। কি নাম তোমার? অর্তিশা দাস।